আমরা শুনতে পাচ্ছি পরকীয়ার মাধ্যমে অনেক সমাজ এবং সংসারের অনেক ক্ষতি হচ্ছে। অনেক শিশু তার বাবা মার মধ্যে কলহ বিবাদ দেখতে পাচ্ছে এবং সমাজে একটি অশান্তি তৈরি হচ্ছে। এই পরকীয়া বাংলাদেশের আইন সাপোর্ট করে কিনা বা আইনে নিষিদ্ধ কিনা এই বিষয়টি অবশ্যই সুস্পষ্টভাবে আইনে লিপিবদ্ধ আছে। আপনার একটি বিবাহ বলবৎ থাকাকালীন সময়ে বা বিবাহ বিদ্যমান থাকাকালীন সময়ে অন্য নারীর সাথে অন্য পুরুষের সাথে যদি কোনো সম্পর্ক স্থাপন করা হয় আইন অনুযায়ী সেটি সম্পূর্ণ অবৈধ। এই অবৈধ সম্পর্ক বা আজকে আমরা সমাজে দেখতে পাচ্ছি যেটি সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডযোগ্য অপরাধ। এই আইনটি দেখেন মুসলিম লতে যেভাবে আছে, হিন্দু আইনে আছে, সব জায়গায় কিন্তু আপনার সুস্পষ্টভাবে আছে। আমাদের যে বিবাহটা কিন্তু একটি সামাজিক চুক্তি বা আমরা আইনের ভাষায় বলি দেওয়ানি চুক্তি। এই দেওয়ানি চুক্তির পক্ষগণ দুই পক্ষই সেই চুক্তি সুস্পষ্টভাবে প্রতিপালন করবেন, সেই মর্মে বিবাহের সময়ে তারা চুক্তিবদ্ধ হন। সেটা আপনি হিন্দু বলেন, মুসলিম বলেন, আমাদের বৌদ্ধ ভাই বোন বলেন বা খ্রিস্টানদের বলেন, সবাইকে কিন্তু আমাদের এই বিষয়টি মেনে চলতে। দেখুন, সমাজ একটি আইন বা নিয়মের মধ্যে চলে বলেই সমাজে শান্তি বিদ্যমান থাকে, সুপ্রতিষ্ঠিত হয়। আমরা যেটাকে রুল অফ ল বলি, আইনের শাসন, সেটা যদি আমরা মেনে চলি, সেই বিষয়টি আমাদের যদি মানতে হয়, তখন আমরা সুস্পষ্টভাবে দেখি যে পারস্পরিক যখন বিবাহ হয় তখন বিবাহ উভয় পক্ষ একটি চুক্তির মাধ্যমে এক পক্ষের সহিত অপর পক্ষে সুনির্দিষ্ট কতগুলি শর্তাবলীর ভিত্তিতে একত্রিত। তারা পারিবারিক জীবন যাপন করবে, তারা সন্তান সন্ততি গ্রহণ করবে, সন্তান সন্ততি প্রতিপালন করবে, তাদেরকে বড় করবে, সামাজিক দায় পরস্পরের প্রতি পরস্পর মেনে চলবে। সেটাই স্বাভাবিক আইন সিদ্ধ প্রক্রিয়া। এখন কোনো ভাই বোন, কোনো বাংলাদেশের সাবালক বা সাবালিকা কোনো পুরুষ বা নারী যদি বিবাহের পর তার বিবাহিত স্বামী বা স্ত্রী ব্যতীত অপর কোনো নারী বা পুরুষের সাথে অবৈধভাবে সম্পর্ক গড়ে তোলে এবং অবৈধভাবে তারা বিবাহ বহির্ভূত সম্পর্ক বজায় রাখে, সেটি কিন্তু আইনের দৃষ্টিতে একটি অপরাধ এবং দণ্ডযোগ্য অপরাধ। আপনার 1 বছরের সশ্রম কারাদণ্ড হতে এবং 10,000 টাকা পর্যন্ত আপনার জরিমানা। কেন আমরা এই সমাজে এই অশান্তিটা তৈরি করি? আমরা যখন বিবাহিত বা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তখন আমাদের সেই বিবাহের রীতিনীতি বা বিবাহের নিয়মকানুন প্রতিপালন করাটাই বিবাহিত স্ত্রী পুরুষের স্বাভাবিক সামাজিক দায়িত্ব। সেই দায়িত্বটা আমরা যতটুকু পালন করতে পারি, তাতে সমাজে শৃঙ্খলা, শান্তি এবং সমাজের উন্নতি সুপ্রতিষ্ঠিত। আমার বিশ্বাস আমাদের বাংলাদেশের এই ধর্মপ্রাণ বা সুশৃঙ্খল যুব সমাজ এইসব অপকর্ম বা অপকীর্তি থেকে দূরে থাকবে, সমাজের ন্যায় শান্তি সুপ্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ।